মনি ভাই একজন ভালো মানুষ, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তার জন্য আমরা এই মানববন্ধন করছি, বাংলাদেশ মানুষকে জানাতে চাচ্ছি সে একজন নিরাপরাধী। জানালাম যে তার একটা মিথ্যা অপরাধ, তার জীবন আমরা কোনোদিন শুনি যে মনি এই অন্যায় কাজ করেছে, এটুকান মেইলি ব্যাপার দিয়ে আর কোনো অন্য কোনো বিষয় দিয়ে ওর কোনো রিপোর্ট শুনি না জীবন, এত ভদ্র। কিন্তু হঠাৎ করে যে এই কথাটা শুনিয়ে আমরা জানাচ্ছি যে এটা মিথ্যে হতে পারে, ষড়যন্ত্র এইটি করা। সাংবাদিক মনি তিনি অনেক বছর থেকে সাংবাদিকতা করতেন এবং এইভাবে সাংবাদিকতার বিরুদ্ধে তাকে ফাঁসানো হয়েছে। আমরা তাকে মানে জেল সরকারের কাছে এটাই দাবি রয়েছে। মনি সাংবাদিক মনি আমরা নিঃস্বার্থভাবে মুক্তি চাই, তার কোনো দোষ নেই, সে নির্দোষী, সে এখন ওই মানুষের শিকার হয়ে গেছে। আমি আসি ওই ছেলে হয়েছে, কোনো সময় তার অন্যায় দেখিনি, আমি কোনো সময় অন্যায় দেখিনি সে তাদের। এখন কীভাবে মানুষের শিকার হয়ে গেছে, শত্রুতা করেছে মানুষ এইভাবে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আজকে আমরা মানববন্ধন করছি বিশিষ্ট সাংবাদিক, লোকসভা পত্রিকার সাতটা প্রতিনিধি মনির বিরুদ্ধে যে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র মামলা, মিথ্যা মামলা হয়েছে, আমরা তার মুক্তির দাবিতে, তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা পুলিশ প্রশাসন, বিচারক, সমস্ত সব স্তরে আমাদেরকে দাবি চাচ্ছি যে আমাদের মনিকে খুব দ্রুত সম্পূর্ণ নির্দোষ মানে মানুষ মনিকে আমরা সসম্মানে তার মুক্তি চাই এবং আগামী দিন যেন সে আরও ভালো লিখতে পারে, আরও ভালো কাজ করতে পারে সমাজের জন্য, তার সুযোগ দিতে পারে। সাংবাদিক একটা মিথ্যা ষড়যন্ত্রের শিকার, সেই ষড়যন্ত্র থেকে যাতে মুক্তি পায় এজন্যই আমরা মানববন্ধন করছি আজকেরা। আপনারা সেটুকু দিতে পারবেন, সত্যটা উন্মোচনা হয়, সেটাই আপনাদের কাছে আমরা আশাবাদী। আসসালামু আলাইকুম। আমরা তো বাড়ির মধ্যে না, তবে আমরা এই গ্রামে আরেক জায়গায় শুনি, কিন্তু আমরা তার নামে কোনোদিন খারাপ আচরণ আমরা কোনোদিন দেখি না। আপনার বাড়ি আমি বহুদিন কাজ করি, এখন 14 বছর, তো কোনোদিন আমরা টাকা নামি আমার কাজের সাথে ভালো করে দেখি, মানে কি মাত্র দেখিনি, কত বছর দেখিনি, আর ওই সব তো করিনি, সেই আইন নিয়ে না। আর আমিও তো ধরো 1 লাখ কাজ করি, কিন্তু আমারও টাকা একটু আমরা। আচ্ছা, এখন কি চাচ্ছেন আপনারা? এখন আমরা চাচ্ছি সে ভালোভাবে বাড়ি আসুক। তার বিরুদ্ধে যে এইগুলো হয়েছে, এইগুলো আসলে এটা কি সত্য? না, সত্য না। সত্য হলে তো বেলা আগে বুঝতে তো পারতাম, দেখতে পারতাম, কিন্তু বুঝতে পারতাম। এর আগে তো কোনোদিন কিছু শুনেছি, এই জীবনে প্রথম। আমার স্বামী মনিরুল ইসলাম মনি, তাকে মিথ্যা ষড়যন্ত্র করে এই মানে মানহানির যে মামলা দেওয়া হয়েছে, আর রাজনৈতিক ক্ষেত্রে তাকে মানে দমন করার জন্য এটা করা হয়েছে। তা আমরা চাই, সরকারের কাছে চাই সে নিঃস্বার্থ মুক্তি পাক।